ছোট্ট সবুজে ঘেরা এক গ্রাম। সেই গ্রামে থাকত এক নরম লোমওয়ালা সাদা বিড়ালছানা, নাম তার মিষ্টি। মিষ্টির চোখ দুটো টলটলে নীল। আর পাশের বাড়িতে থাকত এক গোলগাল বাদামি রঙের কুকুরছানা, তার নাম ভোলু। ভোলুর কান দুটো নরম, সে তার লেজটা সব সময় এদিক সেদিক নাড়ায় আর হেলে দুলে ঘুরে বেড়ায়। প্রতিদিন সকালে সূর্য উঠলেই তারা উঠোনে দেখা করত। একদিন ভোলু বলল, মিষ্টি, জানো, মা বলেছে অন্যকে সাহায্য করলে মন নাকি ফুলের মতো ফুটে ওঠে। মিষ্টি হেসে বলল, তাই? তাহলে আজ আমরা একটা ভালো কাজ করব। দুজনেই খুশিতে লেজ নাড়তে লাগল। ঠিক তখনই তারা শুনতে পেল, চি চি চি। গাছের ডালে একটি ছোট্ট পাখির বাসা কাত হয়ে গেছে। একটু হলেই গাছ থেকে বাসাটি পড়ে যাবে। ভিতরে ছোট্ট পাখির বাচ্চাটি ভয় পেয়ে চিঁ করছে। ভোলু চোখ বড় করে বলল, ওরে মিষ্টি, দেখো, বাসাটা তো পড়ে যাবে। মিষ্টি একটু ভাবল, তারপর শান্ত গলায় পাখির ছানাটিকে বলল, ভয় পেও না, আমরা আছি। দুজনেই গাছের দিকে এগিয়ে গেল। ভোলু বলল, মিষ্টি, তুমি তো গাছে উঠতে পারো। মিষ্টি বলল, আর তুমি শক্ত, তুমি যদি নিচে দাঁড়াও তাহলে আমি তোমার পিঠে উঠে সহজে গাছে উঠতে পারব। ভোলু গাছের নিচে শক্ত হয়ে দাঁড়াল। মিষ্টি ধীরে ধীরে ভোলুর পিঠে উঠল, তারপর লাফ দিয়ে ডালে পৌঁছল। খুব সাবধানে মিষ্টি বাসাটা সোজা করে দিল। নিচ থেকে ভোলু বলল, সাবধানে বন্ধু। কিছুক্ষণের মধ্যেই বাসা ঠিক হয়ে গেল। ছোট্ট পাখির ছানাটি খুশিতে চি চি করে ডাকা শুরু করল। মা পাখি এসে বলল, মিষ্টি ও ভোলু, তোমাদের অনেক ধন্যবাদ। মিষ্টি লজ্জা পেল। ভোলু খুশিতে লেজ নেড়ে বলল, আমরা আবার আসব। তাদের মনটা হালকা হয়ে গেল, যেন আকাশটা আরও নীল হয়ে উঠল। সন্ধ্যায় সূর্য ডুবছে, আকাশ কমলা আর গোলাপি রঙে সেজেছে। মিষ্টি আর ভোলু পাশাপাশি বসে আছে। মিষ্টি বলল, আজ খুব ভালো লাগছে। ভোলু হেসে বলল, কারণ আমরা ভালো কাজ করেছি। মিষ্টি ধীরে বলল, চলো প্রতিদিন একটা করে ভালো কাজ করি। ভোলু বলল, হ্যাঁ, ছোট ছোট উপকারও মনে বড় সুখ জাগায়। দুজনেই আকাশের দিকে তাকিয়ে রইল, আর তাদের মনটা ভরে গেল আনন্দে। এক বনে একটি খরগোশ বাস করত। সে খুব দ্রুত দৌড়াতে পারত এবং এ নিয়ে সে খুব গর্ব করত। বনের অন্য প্রাণীদের সে প্রায়ই বলতো, আমার মতো দ্রুত আর কেউ দৌড়াতে পারে না। একদিন সেটি ধীর গতির কচ্ছপকে দেখে হাসতে লাগল। খরগোশ বলল, এই কচ্ছপ, তুমি এত ধীরে চলো কেন? আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলে তো তুমি কখনোই জিততে পারবে না। কচ্ছপ শান্তভাবে উত্তর দিল, গতি নয়, চেষ্টা আর ধৈর্যই আসল। চাইলে আমরা দৌড় প্রতিযোগিতা করতে পারি। বনের অন্য প্রাণীরা এই কথা শুনে খুব উৎসাহিত হল। তারা একটি দৌড়ের আয়োজন করল। একটি নির্দিষ্ট গাছ পর্যন্ত দৌড় হবে, যে আগে পৌঁছাবে সেই জিতবে। দৌড় শুরু হল। খরগোশ খুব দ্রুত দৌড়ে অনেক দূর এগিয়ে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল। কিছুদূর যাওয়ার পর খরগোশ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক দূরে। সে ভাবল, কচ্ছপ তো অনেক ধীর, একটু বিশ্রাম নিলে কোনো সমস্যা নেই। এই ভেবে খরগোশ একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এদিকে কচ্ছপ ধীরে হলেও থামল না, সে একটানা চলতে লাগল। অনেকক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠে দেখল সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সে তাড়াতাড়ি দৌড়াতে শুরু করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কচ্ছপ ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে। সব প্রাণী কচ্ছপকে অভিনন্দন জানাল। খরগোশ লজ্জা পেল এবং বুঝতে পারল যে অহংকার করা ঠিক নয়। নীতিকথা, ধৈর্য ও অধ্যবসায় থাকলে ধীর গতিতেও সাফল্য অর্জন করা যায়। অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে থাকত এক বুড়ি। তার ছিল না কেউ, শুধু একটি মেয়ে। সে থাকত অনেক দূরের এক গ্রামে। একদিন বুড়ির খুব ইচ্ছে হল মেয়ের বাড়ি যাবে। লাঠি হাতে ধীরে ধীরে বুড়ি রওনা দিল পথের দিকে। হাঁটতে হাঁটতে বুড়ি পৌঁছল এক ঘন জঙ্গলে। চারদিকে বড় বড় গাছ, পাখির ডাক,
হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর বাঘ। এই বুড়ি, তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলব। আরে বাঘ মামা, এখন খেলে কি পাবে? আমি তো একেবারে শুকনো। আমাকে মেয়ের বাড়ি যেতে দাও, সেখানে গিয়ে দুধ ভাত খেয়ে মোটা হয়ে ফিরি, তখন না হয় খেও। বাঘ একটু ভাবল, মোটা বুড়ি খেতে তো মন্দ নয়। ঠিক আছে, কিন্তু ফিরতি পথে আসতেই হবে। হ্যাঁ মামা, আসব। বুড়ি আবার হাঁটতে লাগল। কিছু দূর যেতেই সামনে এলো এক বড় ভালুক। এই বুড়ি, তোকে আমি খাবো। এখন খেলে শুধু হাড় পাবে। মেয়ের বাড়ি গিয়ে মোটা হয়ে ফিরি, তখন খেও। ভালুকও রাজি হয়ে গেল। আরও একটু গেলে এক চালাক শিয়াল এলো। এই বুড়ি, তোকে আমি খাবো। মেয়ের বাড়ি গিয়ে মোটা হয়ে ফিরি, তখন খেও। শিয়ালও রাজি হয়ে গেল। অবশেষে বুড়ি মেয়ের বাড়ি পৌঁছল। মেয়ে মাকে দেখে খুব খুশি হল। মাকে দিল ভাত, দুধ, ক্ষীর, পিঠা। কিছুদিনেই বুড়ি একেবারে মোটা হয়ে গেল। কিন্তু বুড়ি চিন্তায় পড়ল, ফিরতি পথে তো বাঘ, ভালুক, শিয়াল অপেক্ষা করছে। মেয়ে তখন এক বুদ্ধি বের করল। একটা বড় লাউ নিয়ে এলো। লাউটা ভেতর থেকে ফাঁকা করে বুড়িকে ভেতরে বসিয়ে দিল। সঙ্গে দিল মুড়ি আর দই। তারপর লাউ গড়িয়ে দিল পথে। লাউ গুড়গুড়, বুড়ি যায় দূর দূর। শিয়াল লাউ দেখে জিজ্ঞেস করল, এই লাউ, বুড়িকে দেখেছিস? বুড়ি গেছে দূর দূর, লাউ গুড়গুড়। ভালুকও জিজ্ঞেস করল, বুড়ি গেছে দূর দূর, লাউ গুড়গুড়। শেষে বাঘ এলো। বুড়ি গেছে দূর দূর, লাউ গুড়গুড়। লাউ গড়াতে গড়াতে বুড়ির বাড়ির কাছে পৌঁছল। বুড়ি বেরিয়ে চিৎকার করল, আয় রে আমার কুকুররা! কুকুরগুলো ছুটে এলো। বাঘ, ভালুক, শিয়াল ভয় পালিয়ে গেল। এইভাবে বুদ্ধি খাটিয়ে বুড়ি বেঁচে গেল। তাই মনে রাখবে, বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও বাঁচা যায়। এক ছিল ছোট্ট, একদম ছোট্ট টুনটুনি পাখি। সে থাকত এক সুন্দর রঙিন বাগানে। চারদিকে লাল, হলুদ, নীল ফুল, গাছে গাছে পাকা আম আর কাঁঠাল। আর সকালের সোনালি রোদে ঝলমল করত পুরো বাগানটা। টুনটুনি সারাদিন মিষ্টি করে গান গাইত, চি চি চি, আর তার ছোট্ট বাচ্চাদের খুব যত্ন করত। সবকিছুই ছিল সুখের, শান্তির, আনন্দের। কিন্তু সেই বাগানের পাশেই ছিল এক ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে থাকত এক বিশাল শক্তিশালী বাঘ। একদিন টুনটুনি যখন গাছের ডালে বসে গান গাইছিল, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে গ্রর। বাঘ গান শুনে রেগে আগুন। এই ছোট্ট পাখি আমাকে নিয়ে গান গায়, আমাকে নিয়ে হাসে নাকি? বাঘ গাছের নিচে এসে গর্জন করে বলল, এই টুনটুনি, নিচে নামো, আমি তোমার সঙ্গে কথা বলবো। টুনটুনির বুক ধুকপুক ধুকপুক, কিন্তু সে খুব বুদ্ধিমতী ছিল। সে ভয় পেলেও ভয়কে মনে জায়গা দিল না। মিষ্টি ভদ্র কণ্ঠে টুনটুনি বলল, ওহে বাঘমশাই, আপনি তো খুব শক্তিশালী, কিন্তু আমি এখন খুব ব্যস্ত। আমার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে হবে। আপনি যদি একটু অপেক্ষা করেন, আমি নিজেই আপনার কাছে আসব। বাঘ একটু ভেবে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। সে গাছের নিচে বসে রইল। কিন্তু টুনটুনি, সে তো আর সত্যিই নামবে না। সে ফুর করে উড়ে গেল গ্রামের দিকে। বাঁচাও, বাঁচাও, বাগানে বাঘ এসেছে! গ্রামের মানুষরা লাঠি আর ঢাক নিয়ে দৌড়ে এলো। ঢাকের শব্দ ঢুম ঢুম ঢুম, লাঠির ঠকঠক শব্দ। বাঘ ভয়ে চোখ বড় বড়। আরে বাবা, এত লোক! সে দৌড় দিল জঙ্গলের দিকে, যত দ্রুত পারে। সবাই টুনটুনির বুদ্ধির প্রশংসা করল। টুনটুনি হাসতে হাসতে বলল, শক্তির চেয়ে বুদ্ধি বড়। বিপদে ভয় পেলে নয়, ঠান্ডা মাথায় ভাবলে সমাধান পাওয়া যায়। সেদিন থেকে বাঘ আর কখনো সেই বাগানে আসেনি। আর টুনটুনি, সে তার বাচ্চাদের নিয়ে সুখে, শান্তিতে, আনন্দে থাকতে লাগল। আর এভাবেই ছোট্ট টুনটুনি শিখিয়ে দিল, ছোট হওয়া দোষ নয়,
বুদ্ধিমান হওয়াই আসল শক্তি। স্বাগতম কিডোম্যাট চ্যানেলে। আজকের গল্পটি শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্য। একটি ছোট্ট মেয়ে, একটি আম নাচ আর একটি ভুল বোঝাবুঝির গল্প। চলুন শুনি তুলি আর ছোট্ট আম গাছের শিক্ষা। একটি শান্ত গ্রামে থাকত তুলি নামে এক মেয়ে। তুলি খুব মিষ্টি, বুদ্ধিমান এবং সবার প্রিয় ছিল। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুব তাড়াতাড়ি রেগে যেত। একদিন স্কুলে একটি ছোট ঘটনা ঘটে গেল। তুলির খুব প্রিয় আঁকার খাতা হঠাৎ হারিয়ে গেল। সে খুঁজে খুঁজে পায় না। পরে জানতে পারল খাতাটা নাকি টুকির ব্যাগে পাওয়া গেছে। তুলির মাথায় তখন একটাই চিন্তা, টুকি ইচ্ছে করে নিয়েছে। রাগে গরম হয়ে সে কারো কথা না শুনেই বাড়ি ফিরে গেল। বাড়ির পেছনে ছিল একটি ছোট্ট আম গাছ। গাছটি তুলি নিজেই 1 বছর আগে লাগিয়েছিল। প্রতিদিন পানি দিত, কথা বলতো, আদর করত। কিন্তু সেদিন রাগে তার মন অন্ধ হয়ে গিয়েছিল। সে গাছটার একটি নরম ডাল ভেঙে ফেলল। ঠিক তখনই তার নানি সেখানে এসে দাঁড়ালেন। নানি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুলি, গাছটা কি তোমার কোনো দোষ করেছে? তুলি চুপ করে রইল। নানি বললেন, রাগ হলে আমরা অনেক সময় ভুল জায়গায় রাগ দেখাই। এই ডালটা কি আগের মতো হয়ে যাবে? তুলি মাথা নাড়ল, না। নানি বললেন, মানুষের মনও ঠিক এই ডালের মতো। একবার ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু দাগ থেকে যায়। তুলির চোখে পানি চলে এলো। পরদিন স্কুলে গিয়ে সে টুকির সাথে কথা বলল। টুকি বলল, আমি ইচ্ছে করে নিইনি, ভুল করে তোমার খাতা আমার ব্যাগে চলে গিয়েছিল। আমি রাতে বুঝে আজই নিয়ে এসেছি। তুলি অবাক হয়ে গেল। সে বুঝল সে ভুল বুঝেছিল। তুলি ধীরে বলল, আমি তোমার উপর রাগ করেছিলাম, আমাকে মাফ করো। টুকি হাসল, বন্ধুরা কি এত সহজে রাগ করে? সেদিন তুলি একটা নতুন নিয়ম বানালো। রাগ হলে সঙ্গে সঙ্গে কিছু করবে না। প্রথমে 10 পর্যন্ত গুনবে, তারপর কথা বলবে। সে বাড়ি ফিরে আমগাছটার ডালে হাত বুলিয়ে বলল, আমি আর ভুল করব না। কয়েক বছর পরে সেই গাছ বড় হয়ে মিষ্টি আম দিল। নানি হেসে বললেন, দেখেছ, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। তুলি মনে মনে বলল, রাগ নয়, বোঝাপড়াই সত্যিকারের শক্তি। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু ধৈর্য ও কথা বলার অভ্যেস সম্পর্ককে আরও শক্ত করে। শান্তি বন, যে বন একসময় হাসি আর পাখির ডাকে মুখর ছিল, সেই বনে হঠাৎ নেমে এলো অদ্ভুত এক আতঙ্ক। ভয়ে পুরো বনের পশু পাখিরা। গাছ দুলে ওঠে, পাখিরা উড়ে পালায়, ছোট প্রাণীরা লুকিয়ে পড়ে গর্তে। বনের রাজা সিংহ মহারাজ জরুরি সভা ডাকলেন। এটা শুধু শব্দ নয়, এটা আমাদের সাহসকে চ্যালেঞ্জ করছে। সবাই চুপ, বাতাসও যেন থেমে গেছে। ঠিক তখন সামনে এলো ছোট্ট হরিণ ছানা চঞ্চল। মহারাজ, ভয়কে না দেখলে ভয় দূর হবে না। সবাই হতবাক, একটা ছোট হরিণ, এত বড় কথা! চঞ্চল আর বানর টুকাই গভীর রাতে বেরোল। চাঁদের আলো ভেঙে পড়ছে শুকনো ডালের ওপর। হঠাৎ গর্জন, মাটি কেঁপে উঠল। টুকাই গাছে উঠে পড়ল। টুকাই ফিসফিসিয়ে বলল, ওটা কাছে, খুব কাছে। চঞ্চল কাঁপছে, কিন্তু থামছে না। ঝোপ নড়ছে, চোখ জ্বলছে অন্ধকারে। হঠাৎ এক বিশাল ছায়া বেরিয়ে এলো। এক আহত বুনো নেকড়ে। তার শরীর রক্তাক্ত, চোখে ক্ষুধা আর যন্ত্রণা। নেকড়ে গর্জে উঠে বলল, দূরে থাকো। টুকাই ভয়ে চিৎকার করে, কিন্তু চঞ্চল দাঁড়িয়ে থাকে। তুমি কি আমাদের ভয় দেখাতে চাও, নাকি সাহায্য চাইছ? নেকড়ে চুপ করে থাকল। তার গর্জন আসলে ব্যথার আর্তনাদ। হঠাৎ বজ্রপাত,
দেখা গেল নেকড়ের পায়ে বড় কাঁটা ঠুকে আছে, আর বাতাসে দুলতে থাকা ফাঁপা গাছ থেকেই তৈরি হচ্ছিল ভয়ঙ্কর শব্দ। চঞ্চল এগিয়ে গেল, ঝুঁকি নিয়ে। টুকাই চিৎকার করল, পাগল হয়েছিস? চঞ্চল বলল, সব ভয় শত্রু নয়। সে কাঁটা টেনে বের করল। নেকড়ে ব্যথায় গর্জে উঠল, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। পরদিন সকালে বনের সভা আবার বসেছে, সবাই টেনশনে। চঞ্চল সব বলল। হাতি গিয়ে গাছ ফেলে দিল, নেকড়েকে চিকিৎসা দেওয়া হল। সিংহ মহারাজ দাঁড়িয়ে বললেন, আজ থেকে মনে রেখো, অন্ধকারের গর্জন মানেই দানব নয়, কখনো কখনো সেটা সাহায্যের ডাক। সেই দিন থেকে শান্তিবনে ভয় নয়, সাহস আর সহানুভূতিই হল আসল শক্তি। আর ছোট্ট চঞ্চল, সেই শিখিয়ে দিল, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও এগিয়ে যাওয়া। সবচেয়ে দ্রুত কে, খরগোশ নাকি কচ্ছপ? শেষটা দেখলে অবাক হবে। এক বনে একটি খরগোশ বাস করত। সে খুব দ্রুত দৌড়াতে পারত এবং এ নিয়ে সে খুব গর্ব করত। বনের অন্য প্রাণীদের সে প্রায়ই বলতো, আমার মতো দ্রুত আর কেউ দৌড়াতে পারে না। একদিন সে একটি ধীরগতির কচ্ছপকে দেখে হাসতে লাগল। খরগোশ বলল, এই কচ্ছপ, তুমি এত ধীরে চলো কেন? আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলে তো তুমি কখনোই জিততে পারবে না। কচ্ছপ শান্তভাবে উত্তর দিল, গতি নয়, চেষ্টা আর ধৈর্যই আসল। চাইলে আমরা দৌড় প্রতিযোগিতা করতে পারি। বনের অন্য প্রাণীরা এই কথা শুনে খুব উৎসাহিত হল। তারা একটি দৌড়ের আয়োজন করল। একটি নির্দিষ্ট গাছ পর্যন্ত দৌড় হবে, যে আগে পৌঁছাবে সেই জিতবে। দৌড় শুরু হলো। খরগোশ খুব দ্রুত দৌড়ে অনেক দূর এগিয়ে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর খরগোশ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক দূরে। সে ভাবল, কচ্ছপ তো অনেক ধীর, একটু বিশ্রাম নিলে কোনো সমস্যা নেই। এই ভেবে খরগোশ একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এদিকে কচ্ছপ ধীরে হলেও থামল না, সে একটানা চলতে লাগল। অনেকক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠে দেখল সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সে তাড়াতাড়ি দৌড়াতে শুরু করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কচ্ছপ ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে। সব প্রাণী কচ্ছপকে অভিনন্দন জানালো। খরগোশ লজ্জা পেল এবং বুঝতে পারল যে অহংকার করা ঠিক নয়। নীতি কথা, ধৈর্য আর অধ্যাবসায় থাকলে ধীর গতিতেও সাফল্য অর্জন করা যায়।